হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি শর্টকাটে ডিম সিদ্ধ কিভাবে করা যায় সেইভাবে সিদ্ধ করব এবং কিভাবে আমি লতি দিয়ে ডিম দিয়ে ভুনা করব সেটা দেখাবো আজকে। সেই ডিমগুলো কি সুন্দর দেখে নাই, সিদ্ধটা কোনো সালবাল ওঠে নাই। এই যে আমার মশলা কষানো শেষ, এখন এই যে কচুর লতি দিলাম। তরকারি কষাবার পর কোনো সময় ঠান্ডা পানি দেবেন না, তাইলে তরকারি থেতলা দিয়ে অনেক সেদ্ধ হইতে অনেক সময় লাগে। তরকারি কষাইয়ে তরকারি গরম পানি দেবেন, গরম পানি দিয়ে এই যে ডিমগুলো দিয়ে দিলাম। এখন আমার দিয়ে ঢাকনা দিয়ে আমার কাজ আমি করব, তরকারি নিবেজাল হতে থাকবে। আমার ডিম ভুনাটা দেখতে খুবই সুন্দর হয়েছে, দেখছেন কালারটা কত সুন্দর হয়েছে। আবার কচুর লতিগুলো আস্তে আস্তে রয়েছে এবং দেখতেও সুন্দর, খেতেও লোভনীয় হবে।